গ্রামের পুরনো স্বাদ যা এখন আমাদের মন ছুঁয়ে যায়। আজ আমি নিয়ে এসেছি একদম ঐতিহ্যবাহী, স্বাস্থ্যকর আর দারুণ স্বাদের একটি রেসিপি, নিমফুল আলু ভাজা, যেটা একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। নিমফুল শুধু তিতই না, এটা শরীরের জন্য ভীষণ উপকারী। গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিমফুলের কিন্তু জুড়ি নেই। আর এই নিমফুল যদি আলুর সঙ্গে মিশে যায় তাহলে স্বাদ হয় একেবারে অসাধারণ। চলুন খুব সহজেই বানিয়ে ফেলি এই নিমফুলের মজাদার রেসিপি। পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবেন। আমি বাজার থেকে এইরকম কয়েকটা নিমফুলের ডাঁটি কিনে নিয়ে এসেছি। আর নিমফুলগুলো কিন্তু একেবারে টাটকা। আর সঙ্গে নিয়েছি কিছুটা পরিমাণে আলু। আলুটাকে এইভাবে চৌকো করে কেটে নিয়েছি। আর লাগবে কিছুটা পেঁয়াজ। নিমফুলগুলোকে হাতের সাহায্যে এইভাবে প্রথমে ছাড়িয়ে নিতে হবে। নিমফুল ভাজার সময় কিন্তু ডাঁটাগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু খেতে ভীষণ অসুবিধা হবে। এখন নিমফুলগুলোকে এইভাবে আমি একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি ছাড়িয়ে। কড়াইতে এবার পরিমাণ মতো দিয়ে দিলাম সাদা তেল। নিমফুলগুলোকে কিন্তু 2 থেকে 3 বার জলে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নের পরিমাণটা কিন্তু খুবই কম থাকবে। তেলের মধ্যে খুব সুন্দরভাবে লঙ্কাটাকে লাল লাল করে প্রথমে ভেজে নিতে হবে। যখন লঙ্কাটার খুব সুন্দর একটা ফ্লেভার বার হতে শুরু করবে, তখন এর মধ্যে ডুমরো ডুমরো করে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিয়ে মিনিট খানেক মতো তেলের সঙ্গে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে কিন্তু পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে। আর এটাকে এবার চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। খুব বেশি সময় লাগে না বানাতে, আর খেতে কিন্তু লাগে খুবই অসাধারণ। আর আমি যেইভাবে রান্না করছি এইভাবে যদি তোমরা বাড়িতে একবার রান্না করে দেখতে পারো, তাহলে কিন্তু বাড়ির সবাই খেতে খুবই পছন্দ করবে। আর গরমের দিনে এই রেসিপিটা কিন্তু খুবই শরীরের জন্য উপকারী। 2 থেকে 3 বার চাপা দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। 80% মতো আলুটাকে সিদ্ধ করে নিতে হবে ওই তেলের মধ্যেই। তারপরে কিন্তু ধুয়ে জল ঝরিয়ে রাখা নিমফুলগুলোকে আলুর মধ্যে খুব সুন্দরভাবে মিনিট খানেক এইভাবে নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে, যাতে আলুর সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায়। আর কিন্তু এখানে কোনো মশলা দেওয়ার দরকার নেই বা কোনো নুন অ্যাড করারও কোনো প্রয়োজন নেই। নিমফুলটা খুব সুন্দরভাবে যখন ভাজা হয়ে যাবে লাল লাল করে, তখন ওপর থেকে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এইভাবে দিয়ে দিতে হবে। আর আলু নিমফুলের সঙ্গে এই যে পেঁয়াজ দিয়ে ভাজা করলে খেতে যে এত ভালো লাগে, তা তোমরা না বানালে বুঝতেই পারবে না। ওপর থেকে সামান্য একটুখানি চিনি অ্যাড করে দিলাম। তিতো ঝাল নুন মিষ্টির একটা যে অসাধারণ স্বাদ চলে আসে, তা তোমরা না খেলে কিন্তু বুঝতে পারবে না। দেখো কতটা ঝরঝরে করে বানানো হয়ে গেছে। আবারও একবার চাপা দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। খুব বেশি ভাজার আর কোনো দরকার নেই। নিমফুল আলু কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর কোনো কিছু না করে এবার রেস্টে রেখে দেবো 5 মিনিটের মতো। 5 মিনিটের মতো এটাকে এবার পরিবেশন করে নিতে হবে। গরম ভাতের সঙ্গে যদি এরকম নিমফুল দিয়ে আলু ভাজা থাকে, তাহলে কিন্তু পাশে মাছ মাংস বা অন্য কিছু থাকলেও কোনো কিছুই আর ভালো লাগবে না, যদি এই রেসিপিটা একবার বানানো যায়। আর এটা গরম ভাতের সঙ্গে নিমেষেই খেয়ে ফেলবে বাচ্চা থেকে বড় সবাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্টে জানিও কেমন লেগেছে তোমাদের। দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।